কি একেবারে গীবত চিরতরে বন্ধ হয়ে যাবে? না, কিছু জায়গাতে গীবত করার দরকার হয়। ওইটা শরীয়ত একটা সীমাবদ্ধ লেভেলে বৈধ করছে। একটা উদাহরণ দিই। আমি আপনার এই মসজিদে খতিব হিসেবে নিয়োগ হওয়ার জন্য এই এই আজকে ধরেন আজকে খুতবা দিতে আসলাম। এখন আপনারা কিন্তু মুসল্লিরা এবং কমিটির সদস্যরা আমার সম্পর্কে একটা বিশ্লেষণ করবেন আমার খুতবাটা শোনার পরে, তাই না? তখন আমি খুতবা দিয়ে চলে গেছি, ভাই ঠিক আছে আপনারা আগামী জুমায় বা অন্য সময় আমাকে জানাবেন। তখন আপনারা আমাকে নিয়ে একটা পর্যালোচনা বসবেন যে ওনার অ্যাটিটিউডটা কেমন, ব্যবহারটা কেমন, কথার ধরনটা কেমন, খুতবাটা ঠিক মতো দিল কিনা, আয়াতটা কোনো ভুল করলো কিনা। এই যে আপনারা যে পর্যালোচনা করছেন, এগুলোও কিন্তু আমার গীবত, এগুলো জায়েজ। কেন করেছেন? এটা করেছেন মসজিদে একজন ভালো ইমাম নিয়োগ দিবেন সেজন্য, আমার পার্সোনালি অপমান করার জন্য না। কথা বুঝতে পেরেছেন? আমার মেয়েটাকে বিয়ে দেবো আপনাদের এলাকায়, তাহলে মাজেদ ভাই, ওই যে ছেলেটা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে, মাজেদ ভাই চেনে, আমি তারা জিজ্ঞেস করলাম যে ভাই ছেলেটা সম্পর্কে আপনার মন্তব্য কি, আমার মেয়ের ব্যাপারে তো অফার দিচ্ছে, আর আপনি কি বলেন? মাজেদ ভাই জানেন ছেলেটা বেনামাজি মনে করেন, তখন সে আমাকে বলতে পারে ছেলেটা অন্যান্য দিক ভালো আছে কিন্তু নামাজি কিন্তু ভীষণ গাফেল, আপনি দেখলে বুঝে শুনে দিয়েন। উনি গীবত করে নাই? উনি গীবত করে নাই? বেনামাজি বলছে গীবত করে নাই? এই গীবত জায়েজ। কেন জায়েজ? কারণ আমার কন্যার কল্যাণ কামনা করে এই কথা বলছে, তার অপমান করার জন্য বলে নাই। এরকম কিছু কিছু লেভেলে গীবতকে জায়েজ করা হয়েছে ইসলামী শরিয়াতে, কিন্তু কমন ভাবে গীবত করা কাবীরা গুনাহ। আপনি অন্যের দোষ কখনো চর্চা করতে পারবেন না, বলতে পারবেন না। তাহলে আমরা যেটা পেলাম যে আমরা এমন কোন মন্তব্য কোনো ভাইয়ের ব্যাপারে বোনের ব্যাপারে করব না তার অনুপস্থিতিতে, যা পরে শুনলে সে কষ্ট পায়। এটাই হলো গীবত। তাই আমরা এগুলো থেকে বিরত থাকব। আচ্ছা, মুমিন মুসলিমদের আরেকটা হক হলো এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবে, এক মুসলিম আর এক মুসলিমকে ভালোবাসবে। এটা হলো ঈমানি ভালোবাসা, ইসলামী ভালোবাসা। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালিল ইয়াওমা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের সামনে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, পৃথিবীতে থাকতে আমার সম্মানে কে একে অন্যকে ভালোবেসেছিল তারা কোথায়, এদিকে আসো। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সম্মানে একে অন্যকে ভালোবাসা। কেমন ভালোবাসা? আপনার এই এলাকায় আমি তো কমন ভাবে মনে করেন কাউকে চিনি না, কিন্তু যখন একটা ব্যক্তি সম্পর্কে জানলাম উনি বিশুদ্ধ আকীদার অনুসারী, বিশুদ্ধভাবে সালাত আদায় করে, সঠিক দিন মেনে চলার চেষ্টা করে, তাওহীদ এবং শিরক এগুলো বুঝে সে আমল করার চেষ্টা করে, তখন তার প্রতি আমার একটা ভালোবাসা আসবে। কি ভালোবাসা? এটা আল্লাহর জন্য, দ্বীনের জন্য ভালোবাসা। এই যে পরস্পর একে অন্যকে আল্লাহর জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কোনো বোন কোনো ভাইকে ভালোবাসা, এটা ঈমানের একটা পার্ট। এই পার্ট আছে যার, কিয়ামতের দিন আল্লাহ তাকে সম্মান করবেন। কিভাবে? সমস্ত মানুষের সামনে রাখবেন, এই আমার সম্মানে কে কে ভালোবাসছিল, তবে আসো। আমার সম্মানে কে একে অন্যকে ভালোবেসেছিল, আসো। তাদেরকে ডাকবেন, তারপর বলবেন উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। তোমাদেরকে কেন ডাকছি জানো? একটা পুরস্কার দেব। আর এই পুরস্কারটা হলো, আজকে সূর্য 1 মাইল উপরে, এই তাপে মানুষগুলো ঘেমে ঘাম ভরতে ভরতে বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত পৌঁছে গেছে, এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমি তোমাদেরকে আমার আরশের ছায়ায় স্থান দিলাম। সুবহানাল্লাহ। স্পেশাল সম্মান সমস্ত পৃথিবীর মানুষের সামনে। তাহলে এখান থেকে আপনি কি পেলেন? একজন মুমিন বোন, একজন মুমিন মানে ভাই, যখনই আপনি জানলেন সে মুসলিম, যখনই বললেন মুমিন, তাকে ভালোবাসবেন। এটা ঈমানি দাবি, ইসলামী দাবি, এটা তার হক। ভালোবাসলে কিয়ামতের দিন আপনি এই পুরস্কারটা পাবেন। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, এটা চমৎকার হাদিস। আন্না রাজুলান যারা আখাহু ফি ক্বরিয়াতিন উখরা ফারসাদাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকান ফালাম্মা আতা আলাইহি ক্বালা আইনা তুরিদ। একজন ব্যক্তি ঘর থেকে বের হইছে,
আর একটা গ্রামে যাবে, ওইখানে তার এক ভাই বাস করে, মানে ইমানি ভাই, বংশগত ভাই না, বাস করে, তাকে দেখার জন্য। যখনই ঘর থেকে বের হয়েছে, তখন পথে একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে তাকে জিজ্ঞেস করছে, আইনা তরিদ, কোথায় রওনা দিলেন, কোথায় যাচ্ছেন, কারণ কি? তাহলে এই লোকটা বলছে, কলা উরিদু আখাল্লি ফি হাযিহিল ক্বরিয়া, আমি ওই গ্রামে যাচ্ছি, সেখানে আমার এক ভাই বাস করে, বংশগত ভাই না, ইমানি ভাই, ইসলামী ভাই, ভাই বাস করে। আচ্ছা, এবার বলছে, হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুবুহা, আচ্ছা তুমি কি তার কাছে বিশেষ কোনো প্রয়োজনে যাচ্ছ, তুমি কি তার কাছে কোনো সম্পদ রাখছো, সম্পদ ফিরিয়ে আনার জন্য যাচ্ছ, না তুমি যাচ্ছ কেন বলো কি? তখন সে বলছে, না, আমার পার্থিব কোনো উদ্দেশ্য নাই তার সাথে দেখা করার, দুনিয়াবি কোনো স্বার্থ নেই, ব্যবসা বাণিজ্য করি সেই জন্য না। কেন যাচ্ছি? বলছে আন্নী উহিব্বু আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি তার সাথে শুধু একটা কারণে দেখা করতে যাই, তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। শব্দটা ভালো করে শুনেন, আহবাবতুহু ফিল্লাহ, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এই জন্য যাই। আচ্ছা, এখন ফেরেশতা বলছে, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত হয়েছি, আমি মানুষ না, আমি ফেরেশতা, তোমার কাছে আমি, আল্লাহ আমাকে পাঠাইছে তাই আসছি। আসি কি জন্য? আসছেন বিআন্নাল্লাহ ক্বাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি, তুমি যেইভাবে তোমার ওই ভাইকে ভালোবাসো, আল্লাহ নিজেও তোমাকে ওইভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখানে আপনি কি পেলেন? মুমিন ভাইকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায়? মুমিন বোনকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায়? স্বয়ং আল্লাহ। আর আল্লাহর ভালোবাসা পাবে যে, জাহান্নাম থেকে মুক্তি পাবে সে, আল্লাহর ভালোবাসা পাবে যে, জান্নাতেও যাবে সে। এজন্য মুমিনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা আপনি পাবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 13, মুমিনকে ভালোবাসেন, প্রমাণ কি? দেন, প্রমাণ দেন। প্রমাণ দিতে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য ভালো না বাসবা। বাক্যটা ছোট, কিন্তু কথাটা অনেক গভীর। উদাহরণস্বরূপ, এই পুকুরে মাছ সেচ দিছে, পুকুরটা 10 জনে মনে করেন ভাগ আছে। আব্দুল হান্নান ভাইকে বলবো যে, ভাই মাছগুলো আপনি 10টা ভাগ করেন, ভাগ করে যার যারটা আপনি দিয়ে দেন, নিজ হাতে দিয়ে দেন। এখন আব্দুল হান্নান ভাই ভাগের দায়িত্ব পাইছে, খেয়াল করে শোনেন, 10টা ভাগ করবে। এখন ওখানে বড় মাছ আছে, ছোট মাছ আছে, কিছু দামি মাছ আছে, কিছু সস্তা মাছ আছে। ভালো মাছগুলো নিজে পাক, এই প্রত্যাশা নাইকার। দামি মাছগুলো আমি পাই, এই প্রত্যাশা নাইকার আব্দুল হান্নান ভাইয়েরও। যখনই সে ভাগের দায়িত্ব পেল, তখন সে বুঝতে হবে, আমি যেমন ভালোটা চাই, অপরের জন্য ভালোটা চাইতে হবে। যদি না চাই, আমি পাক্কা মুমিন হতে পারি নাই। বুঝতে পেরেছেন? আমি একটা কাজ করব, সে কাজের জন্য যদি আমি নিজের ব্যাপারে ক্ষতির আশঙ্কা করি, তাহলে আরেকজনকে বলা যাবে না, কারণ আমার ক্ষতি মানে অপরেরও ক্ষতি। আমি যেমন নিজের ক্ষতি চাই না, অন্যের ক্ষতি চাওয়া যাবে না। সুতরাং হাদিসটা ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করেন একটা ছেলে আমার মেয়ের ব্যাপারে প্রস্তাব দিছে, তখন আমি যদি আমার মেয়েকে না দেই, তাহলে আর একজনকে বলতে পারি তোমার মেয়ে দাও? দেওয়া বলা যাবে না। কেন? আমার মেয়ের কল্যাণ আমি যেমন চাই, অপরের মেয়ের কল্যাণ আমার ওইভাবে চাইতে হবে। কিছু উদাহরণ, এরকম কথাটা আম, যে কোনো ক্ষেত্রে যখনই বুঝবেন যে এটা আমার হলে আমি করতাম না, অপরকে করতে দেওয়া যাবে না। আমার হলে আমি ছাড়তাম না, তাহলে অপরকে দিতে হবে। কমন কথা। বহু মানুষ এই জায়গাতে পাক্কা ইমানদারের পরিচয় দিতে পারে না। তাই নিজের জন্য যা ভালোবাসেন, অপরের জন্য তাই ভালোবাসতে হবে। নিজে যেমন ভালো চান, অপরের জন্য ভালো চাইতে হবে। নিজের যেমন কল্যাণ চান, অন্যের জন্য কল্যাণ কামনা করতে হবে। এটা ইমানদারের লক্ষণ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মধ্যে, মুসলিমদের মধ্যে ভালোবাসতে বলেছেন, ভালোবাসার ফজিলত বলেছেন, ভালোবাসা বৃদ্ধির একটা কৌশল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, এই
কোন নারী জান্নাতে ঢুকতে পারবে না। হে পুরুষ, কোন পুরুষ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢোকার আগে একটা সনদ নিতে হবে, ইমানের সনদ। এই সার্টিফিকেট আছে কার? যার আছে সে ঢুকতে পারবা, নাহলে জাহান্নামেই থাকতে হবে। জান্নাতে ঢোকার আগের সনদটা কি? ইমান। ইমানবিহীন পৃথিবীর কোন মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। প্রসঙ্গে ক্রমে একটা কথা বলে নাকি, বাংলাদেশে একজন বাউল গ্রেফতার হয়েছে। কিছু মানুষ বাউলের পক্ষে, কিছু মানুষ বাউলের বিপক্ষে। যারা পক্ষে তারা বলছে বাংলাদেশের সব ধরনের শ্রেণীর মানুষ আছে, তুমি হামলা করবা কা? আর যারা বিপক্ষে তারা বলতেছে ভাই উনি ব্যক্তি বাউলের উপর আমাদের কোনো আক্রোশ নাই, উনি আঘাত করছে কাকে? আল্লাহকে। পয়েন্টটা ভালো করে বুঝেন। উনি আমার বাড়িতে বেড়াইতে আসলে আমি তাকে গোশত দিয়ে ভাত খাওয়াবো, কোনো আপত্তি নেই। কিন্তু যখন সে আমার আল্লাহকে অপমান করবে তখন তাকে আমি এক চুল পরিমাণও ছাড় দিব। পয়েন্টটা এই জায়গায়। এই হলো পার্থক্য। কেন? আল্লাহর প্রতি আমার ভালোবাসা আছে, আল্লাহকে কেউ অপমান করলে আমি নিজে অপমানিত হই, সেই তাগাদে আমি কথা বলছি। ঠিক একই কথা শোনেন তো, আপনি একজন মুমিন জান্নাতে ঢুকবেন, জান্নাতে ঢোকার আগে ইমান লাগবে। বাউল যেই মন্তব্য করছে আল্লাহ প্রসঙ্গে, যদি তার ইমান থাকে আগে, অলরেডি ডিলেট হয়েই গেছে। তো এই বেঈমানকে আমি কিভাবে ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ জান্নাতে ঢুকতে পারবে না ঈমান ছাড়া। পয়েন্ট 1। 2 নম্বর, তোমরা ঈমান যদি বানাতে চাও তাহলে তোমার দ্বিতীয় ধাপে যেতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। এক মুমিন অপর মুমিনকে, এক মুসলিম আর এক মুসলিমকে ভালো না বাসলে মুমিন হতে পারবে না। ভালো না বাসলে ঈমানও আসবে না। এরপরের ধাপ, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আফশুস সালাম বাইনাকুম। আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের ঈমান বাড়বে? তোমরা কাজ করো, একজন আরেকজনের সাথে দেখা হলেই সালাম। এক মুমিন আরেক মুমিনের সাথে দেখা হলে কি করবা? সালাম দেবা। আফশুস সালাম বাইনাকুম, মুমিনকে পরস্পর সালাম দাও। সালাম দিলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে। হাদিসটা এখন আপনি এক নজরে বোঝেন। সালাম দিলে আপনার ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়লে ঈমান হবে, ঈমান হলে জান্নাতে যাবেন। জান্নাতে যেতে চাইলে ঈমান লাগবে। ঈমান যদি আপনার বানাতে চান তাহলে মুমিনকে ভালোবাসতে হবে, মুমিনকে যদি ভালোবাসতে চান সালাম দিতে হবে। একদম চেইন অফ কমান্ড, একটাকে ছেড়ে একটা হবে না। এই হাদিসটা কেন বলেছি? যখন কোনো মুমিনের ব্যাপারে খারাপ মন্তব্য করবেন, গালি দিবেন, শত্রুতা পোষণ করবেন, গীবত করবেন, তার ব্যাপারে নেগেটিভ কোনো চিন্তা পোষণ করবেন, তার মানে বোঝা যাচ্ছে মুমিনের প্রতি আপনার শত্রুতা। আর শত্রুতা আর ভালোবাসা দুইটা কখনো একত্রে হয় না, হবে না। তাই আমাদের সবাইকে মুমিনের যে হক, এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। হিংসা বিদ্বেষ না করা এবং শত্রুতা না করা, এইটা মুমিনের একটা হক। কোন মুমিন নারীর প্রতি, কোন মুমিন পুরুষের প্রতি আপনার কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো শত্রুতাও থাকবে না। আপনি শত্রু মুক্ত ভাবে জীবনযাপন করবেন, এটা আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেউ আপনার প্রতি শত্রুতা করলে আপনি তার প্রতি করবেন না, এটা মুমিন, এক মুমিন আর এক মুমিনের হক। হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহাসাদু, তোমরা কখনো হিংসা বিদ্বেষ করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যকে ঘৃণা করবে না। ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবিউ বাইদুকুম আলা বাই'i আদিন, এক ব্যক্তি একটা পণ্য কিনতে গেলে যখন কেনার ব্যাপারে দামাদামি করবে, তুমি আর এটার দামও করতে পারবে না। দেখছেন মুমিনের হক আল্লাহ রাসূল কোন জায়গায় গিয়ে বলেছেন? মুরগির দোকানে মুরগি কিনতে গেছে, একজন ব্যক্তি মুরগি, ওই ভাই জিজ্ঞেস করেছে ভাই মুরগির দাম কত? 500 টাকা। কিন্তু আসলে মুরগির দামটা আরো বেশি, দাম হয়তো কম চেয়ে ফেলছে। ভাই 500 টাকা, এনি বলছে না 400 টাকা দিব। এর ভিতরে আমি যাই বলি আমি 600 দিব, দেন, জায়েজ নেই, হারাম। তুমি 600 কই লেখা? উনি দাম করে চলে যাবে যে ভাই আমি এটা দিলে দেন, নাহলে চলে গেলাম, তখন আপনি দাম করতে পারবেন। যদি আপনি দামের উপর আরেকজন দাম করেন তাহলে আরেকজনের হক নষ্ট করা হয়। ইসলাম কোন জায়গাতে বিধান দিছে, আর আপনি যাবেন কোথায়? ইসলামের বাইরে। তারপরে তিনি বলেছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু, এক মুমিন আর এক মুমিনকে অপমান করবে না। ওয়ালা ইয়াখযুলহু, কেউ তাকে অপমান করুক সেজন্য তাকে রেখেও দিবে না।
আমি নিজে আপনাকে অপমান করব না, কিন্তু আমার সামনে আপনাকে অপমান করতেও দিব না। এটা ইমানদারের লক্ষণ। কেউ আপনাকে অপমান করলে আমি ঠেকাবো, ভাই কি হয়েছে, দাঁড়ান, কি হয়েছে, তাকে মারেন কেন, কি হয়েছে, তাকে অপমান করো। যদি করি তাহলে বোঝা যাবে আমি ইমান আছে। আর মনে হচ্ছে তোরে মারে মারুক আমি যাই, না, আপনার ইমান পাক্কা হয় নাই। সে আপনার মুমিন ভাই না, তাকে আপনি অনিরাপদ অবস্থায় রেখে যাবেন কেন? তারপরে তিনি বলছেন ওয়ালা ইয়াহকিরুহু, তুমি অপর ভাইকে কখনো অপমান করবা না। আর তিনি বলছেন ওয়ায়ুশুর ইলা সাদরিহি আত-তাকওয়া হাহুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বুকের দিকে ইঙ্গিত করে বলেছেন, শোনো, তাকওয়া কিন্তু থাকে অন্তরে, লেবাসে না। তাকওয়া কিন্তু থাকে পোশাকে না। তাকওয়া কিন্তু থাকে চুলে না। কোথায়? অন্তরে। তোমার অন্তরে আল্লাহর ভয় থাকলে তুমি মুমিনকে কখনো শত্রুতে পরিণত করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 3 বার বলেছেন। তারপরে তিনি বলেছেন, শোনো, অপর মুসলিম যেহেতু সে তোমার ভাই, তুমি মুমিন মুসলিমের কয়েকটা জিনিস নিতে পারবা না তার অনুমতি ছাড়া। কি কি দেখেন? এক, আপনি তার রক্ত কখনো নিতে পারবেন না। এই রক্ত মালতি কি? ধরেন আপনি অসুস্থ হয়েছেন, আমি আপনাকে রক্ত গিফট করলাম, ওই রক্ত না। আপনি আমাকে মারলেন, কোপ দিলেন, রক্ত বের হয়ে গেল, এইটা। এক মুমিন আর এক মুমিনের রক্ত হারাম, মানে মুমিন মুমিনকে কখনো আঘাত করতে পারবে না। আর ওয়ামালুহু হারাম, এক মুমিন আর এক মুমিনের সম্পদও হারাম। তার অনুমতি ছাড়া তার কোনো সম্পদ নেওয়া যাবে না, তার অজান্তে কোনো সম্পদ অগোচরে গ্রহণ করা যাবে না। ওয়া ইরদুহু, তার সম্মানও নষ্ট করা যাবে না। 3টি পয়েন্ট। তাকে আপনি গায়ে আঘাত করতে পারবেন না, 2 নম্বর আপনি তার সম্মানও নষ্ট করতে পারবেন না, 3 নম্বর তার সম্পদও নিতে পারবেন না। এবং সম্পদের একদম ছোট্ট লেভেলও আল্লাহ রাসূল বলেছেন। এই হাদিস সামনে পরের খুতবাতে আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি অপর মুমিনের একটা সাধারণ বস্তু নেয় তার অনুমতি ছাড়া, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। তখন এক সাহাবী বললেন, আল্লাহর রাসূল, যদি আরাক গাছের একটা ডাল হয়। আরাক গাছটা কি? সৌদি আরবের আরাক গাছ বাঙালি দিয়ে বুঝাই আমি। ধরেন রেন্ডি কোরাই গাছ। রেন্ডি কোরাই গাছ পাকলে গোড়ার সালা দিয়ে মানে কোনো কিছু হয়, ডাল দিয়ে কি হয়? কিচ্ছু হয় না, পোড়াইতে পারবেন। বলছি এরকম রেন্ডি কোরাই একটা ডাল আমি বাইরে থেকে না জানাই নিছি, এর জন্য কি এই শাস্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যদি আরাক গাছের একটা ডালও হয়, রেন্ডি কোরাইয়ের একটা ডালও যদি তুমি তোমার ভাইয়ের অনুমতি ছাড়া নাও, তাহলে তোমার জন্য একই শাস্তি। তাহলে মুমিন মুসলিমদের হকগুলো খুবই সেনসিটিভ, খুব ইস্যু ভিত্তিক, খুবই জান্নাত জাহান্নামের সম্পর্ক। তাই আপনি অপর মুমিনের হকগুলো যথাসম্ভব আদায় করে দিবেন। একটা জিনিস কমন মনে রাখবেন, কেউ যদি আপনাকে শত্রুতায় পরিণত করে, আপনি নিজেকে শত্রুতা থেকে মুক্ত রাখবেন। আপনার দায়িত্ব শেষ। সে যদি আপনাকে শত্রুতা পোষণ করে, কিয়ামতের দিন তার জবাব সে দিবে। আপনি যেহেতু মুমিন, আপনি তাকে ভালোবাসবেন। আপনি যেহেতু মুসলিম, আপনি তাকে ভালোবাসবেন, তার হকগুলো আদায় করে দিবেন। আমরা যদি এই হকগুলো একে অন্যের সাথে আদায় করে দেই, আদায় করতে পারি, সাহাবীদের জমানায় সমাজটা যেরকম একটা সোনালী সমাজ ছিল, আমাদের এই মুসলিমদের কমিউনিটি ঠিক সোনালী সমাজে পরিণত হবে। কিন্তু আফসোস, এই কথাগুলো বলে কে আর মানে কে? কয়জন মুমিন মুসলিম আমরা এই কমন কথাগুলো মেনে চলি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক মুমিন আর এক মুমিনের হক, এক মুসলিম আর এক মুসলিমের হক যথাযথভাবে আদায় করে পরকালে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।